বাঁশখালীর জনগণের জীবনের কি কোনো মূল্য নেই? জীবনের মূল্য কি এতই সস্তা? একদিকে সাগর, অন্যদিকে পাহাড়ি ঢল, আবার মাঝখানে যে বাঁশখালীর প্রধান সড়ক, সেটা নিয়ে মানুষের জীবনের প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে ভয় রয়েছে। কারণ বাঁশখালীর যে প্রধান সড়ক রয়েছে সেটি আমরা দেখেছি যে বিগত যে দিনগুলো রয়েছে সেগুলোর মধ্যে বাঁশখালীর যে প্রধান সড়ক সেখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট করে। অন্যদিকে যে সাগর রয়েছে সেখানে যে বেড়িবাঁধ রয়েছে সেগুলো কিন্তু দুর্নীতিবাজরা যে দুর্নীতি করে গিয়ে দুর্নীতির মূল্য দিচ্ছে আজ জনগণ। বাঁশখালীতে পাহাড়ি ঢলের কারণে যে বন্যা সৃষ্টি হয়েছে, তখন যদি আল্লাহ না করুক যদি যে সাগরের যদি বেড়িবাঁধ যদি ভেঙে যেত, তাহলে বাঁশখালীর কতগুলো প্রাণ, কতগুলো বাচ্চা, কতগুলো মানুষের জীবন চলে যেত, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো এই মানুষগুলোর সবসময় জীবনের হুমকি রয়েছে। কোনো বাঁশখালীর যে প্রধান সড়ক রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়ত রোড অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাচ্ছে। অন্যদিকে বেড়িবাঁধ নিয়ে মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু রয়েছে। আবার অন্যদিকে পাহাড়ি ঢলের কারণে মানুষের বন্যা সৃষ্টির কারণে ঘর বাড়ি সহ আজ কতগুলো পরিবার নিঃস্ব হয়ে গেছে। খোলা আকাশের নিচে কতগুলো মানুষ জীবনযাপন করছে। আবার অন্যের ঘরে গিয়ে অনেক মানুষ জীবনযাপন করতে আমরা দেখতেছি। মানুষের এই দুর্ভোগ সময়গুলো উত্তরণের জন্য আমি যে মাননীয় সংসদ সদস্য রয়েছে এমপি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ থাকবে যে মানুষের যে দুর্ভোগ সেগুলো যাতে নিরসনের জন্য কাজ করেন। বাঁশখালীর যে প্রধান সড়ক রয়েছে সে সড়কের আমরা শুনে যে প্রকল্প বাস্তবায়ন হয়েছে, যাতে দ্রুত কাজ করে এই প্রধান সড়কে, এবং যে বেড়িবাঁধ রয়েছে সেটাও দ্রুত সময়ের মধ্যে যাতে এটা প্রকল্প বাস্তবায়ন করা হয়। নাহলে মানুষ অনিরাপদ এবং মানুষের জীবনের হুমকি রয়েছে সবসময় প্রতিনিয়ত। আমরা যে বন্যা সময়ের মধ্যে যদি আজ যে বেড়িবাঁধ ভেঙে যেত, তাহলে যে বাঁশখালীর মধ্যে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কতগুলো মানুষের জীবন যেত সেটা কিন্তু আমরা মুখের ভাষা কিন্তু বর্ণনা করা যাবে না, এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হয়ে যেত। তো সেখান থেকে আমাদের একটা সুযোগ দিয়েছে মহান রব। যদি এই বন্যা সময়ের যদি বেড়িবাঁধ যদি ছিঁড়ে যেত বা ভেঙে যেত, তাহলে মানুষের যে আহাজারি বাঁশখালীর যে বেড়িবাঁধ রয়েছে সেটা যদি আমরা যদি টেকসই এবং মজবুত করে করতে চাই, তাহলে যে 3 স্টারের যে ব্লকগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমাদের বেড়িবাঁধটা কিন্তু মজবুত করে বাঁধতে হবে। নাহলে কিন্তু সেটা যে ব্লকগুলো দিচ্ছে সেগুলো দিয়ে কিন্তু স্বল্প সময়ের মধ্যে ভেঙে যাচ্ছে, সেরকমটা আমরা দেখেছি ইতিমধ্যে। এবং যদি সামনে যদি সেরকমভাবে বাঁধার পরিকল্পনা করে, তাহলে সেটাও কিন্তু ভেঙে যাবে, সেটা কিন্তু নিশ্চিত। তো সুতরাং আমাদের যদি শক্ত এবং মজবুত করে বেড়িবাঁধ বাঁধতে হয়, তাহলে যে 3 স্টারের যে ব্লকগুলো রয়েছে সেগুলো দিয়ে যাতে মজবুত করে যাতে বেড়িবাঁধটা নির্মাণ করা হয়। এই যে যদি বেড়িবাঁধটা যদি নির্মাণ হয়, তাহলে বাঁশখালীর যে পশ্চিম অঞ্চলের যে মানুষগুলো রয়েছে তারা নিরাপদে অন্তত পক্ষে ঘুমাইতে পারবে রাতে। এখন যে বর্ষাকাল আসলে এই মানুষগুলোর ঘুম হারাম হয়ে যায়, কখন না কখন বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে সে টেনশনের মধ্যে থেকে যায়। সুতরাং এই টেনশন থেকে এবং এই দুশ্চিন্তা থেকে যদি উত্তরণ হতে হলে, তাহলে আমাদেরকে সঠিকভাবে সঠিক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সুন্দর এবং মজবুত একটি বেড়িবাঁধ আমাদেরকে নির্মাণ করতে হবে। নাইলে এই বাঁশখালী মানুষের জীবন অনিরাপদ।